সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শব্দটা শুনলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এটা এমন একটা জিনিস যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে। আজ আমরা ঠিক এই বিষয়টারই সহজ পাঠ জানব। দেখব কিভাবে একটা ছোট পণ্য এক লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের হাতে এসে পৌঁছায়। চলুন শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন অনলাইনে একটা বোতাম চাপার পর থেকে বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠা পর্যন্ত একটা প্যাকেজ আসলে কতটা পথ পাড়ি দেয়? এই যে একটা লম্বা রহস্যময় যাত্রা, এটাই কিন্তু সাপ্লাই চেইন। চলুন আজ আমরা এই যাত্রার ম্যাপটা একটু খুলে দেখি। একদম তাই। প্রত্যেকটা পণ্যের পেছনেই একটা গল্প থাকে। এটা শুধু একটা পণ্য নয়, বরং একটা পুরো জার্নি। এর শুরুটা হয় কাঁচামাল থেকে আর শেষ হয় আমাদের হাতে এসে। এই পুরো জার্নিটাই হলো সাপ্লাই চেইন। তো সাপ্লাই চেইন আসলে কি? চলুন প্রথমে এই ধারণাটা একদম পরিষ্কার করে নেওয়া যাক। এই যে পণ্যের যাত্রার কথা আমরা বলছি, সেই পথটা আসলে কেমন? খুব সহজ করে বললে সাপ্লাই চেইন হলো একটা পণ্যের জন্ম থেকে শুরু করে একদম শেষ গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা। ভাবুন তো, এটা একটা লম্বা রাস্তার মতো, যেখানে অনেকগুলো স্টেশন আছে আর প্রত্যেকটা স্টেশনে কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়। আচ্ছা, এই যে এত বড় একটা যাত্রা, এটা তো আর একা এটা সম্ভব না, তাই না? এর পেছনে বেশ কিছু মূল চরিত্র আছে। চলুন এবার তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এখানে দেখুন, পুরো দলটা এক জায়গা। গল্পের শুরুটা হয় সাপ্লায়ারদের দিয়ে, মানে যারা কাঁচামাল যোগান দেয়। এরপর প্রস্তুতকারকরা সেই কাঁচামাল দিয়ে আসল পণ্যটা তৈরি করেন। পণ্যগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে ওয়্যারহাউসে সাবধানে রাখা হয়। তারপর লজিস্টিক্স টিম সেগুলোকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা করে। আর এই পুরো যাত্রার শেষে থাকেন গ্রাহক, যার জন্য এত কিছু। শুধু থিওরি জানলে তো হবে না। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন একটা অনলাইন স্টোর থেকে কিছু অর্ডার করা হলো। তখন এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে? ব্যাপারটা ঠিক এইভাবে ঘটে। যখনই একটা অর্ডার আসে, সাথে সাথে পর্দার আড়ালে কাজ শুরু হয়ে যায়। প্রথমে স্টোর দেখে নেয় তাদের স্টকে পণ্যটা আছে কিনা। যদি না থাকে, তাহলে সাপ্লায়ারের কাছে নতুন স্টকের জন্য অর্ডার যায়। স্টক নিশ্চিত হওয়ার পর ওয়্যারহাউস থেকে পণ্যটা প্যাক করে ডেলিভারির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর সবশেষে প্যাকেজটা ঠিকানা মতো পৌঁছে যায়। এই পুরো প্রক্রিয়াটাই হলো একটা লাইভ সাপ্লাই চেইন। আমরা তো যাত্রাপথটা দেখলাম, কিন্তু এই যাত্রাটা মসৃণ রাখা কেন এতটা জরুরি? একটা ভালো ম্যানেজমেন্ট কি করতে পারে, আর একটা খারাপ ম্যানেজমেন্টের ফল কি হতে পারে? চলুন এবার সেই পার্থক্যটা একটু দেখি। দেখুন, ব্যাপারটা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। একদিকে যখন সবকিছু ঠিকঠাক চলে, মানে সাপ্লাই চেইনটা একদম গোছানো, তখন খরচও কমে, ডেলিভারিও ঠিক সময় হয়, আর গ্রাহকরাও খুশি থাকেন। এর মানে কি? ব্যবসার চাকা ঘুরতে থাকে। আর অন্যদিকে যখনই ম্যানেজমেন্টে গড়বড় হয়, তখন অবস্থাটা হয় ঠিক উল্টো। টাকা নষ্ট, ডেলিভারিতে দেরি, গ্রাহকরাও বিরক্ত। সোজা কথায় ব্যবসার বৃদ্ধিটাই আটকে যায়। তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্যটা কি? প্রধানত তিনটি জিনিস: খরচ কমানো, কাজের গতি আর দক্ষতা বাড়ানো, এবং সবশেষে গ্রাহকদের সন্তুষ্ট রাখা। এই তিনটেই কিন্তু একটা সফল ব্যবসার মূল ভিত্তি। এখন প্রশ্ন হলো, এই পুরো সিস্টেমটাকে ঠিকঠাকভাবে চালানো যায় কিভাবে? কিছু সহজ কিন্তু খুব কার্যকরী উপায় আছে, যেগুলো জানা থাকলে এই যাত্রাপথটা অনেক মসৃণ হয়ে যায়। চলুন সেই টিপসগুলো জেনে নেই। এখানে 4টা মূল বিষয় মাথায় রাখতে হবে। 1. নিজের ইনভেন্টরি বা স্টকের ওপর সবসময় নজর রাখা। 2. এমন সাপ্লায়ার বেছে নেওয়া যাদের ওপর ভরসা করা যায়। 3. যে কোনো রকম দেরির জন্য আগে থেকে একটা প্ল্যান তৈরি রাখা। আর 4. আধুনিক প্রযুক্তির ব্যবহার করা, যা পুরো কাজটাকে অনেক সহজ করে দেয়। এই কথাটা একদম সত্যি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে শুধু পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো নয়, বরং পুরো ব্যবসাটাকে একটা সুন্দর ছন্দে মসৃণভাবে চালিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকটা ব্যবসারই নিজস্ব একটা যাত্রা আছে। আজ আমরা সেই যাত্রার একটা ম্যাপ দেখলাম। এখন প্রশ্নটা হলো, সেই যাত্রার নেতৃত্ব দিয়ে ব্যবসাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি প্রস্তুত? উত্তরটা আমাদের সবার কাজের মধ্যেই লুকিয়ে আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে।